ছিলাম, আমারে কেন বাদ দিল? রাতকে রাত আমি ঢাকার বিন্দে ঘুমাইছি, রাতকে রাত আমি বাইরে বেরিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি লাইফে কম আসি, তো আজকে লাইফে আসার উদ্দেশ্য হইল আমাদের লক্ষ্মীপুর জেলা যুব দলের আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ ঘোষণা হয়েছে। তা আমি সুমন চৌধুরী দলের জন্য শ্রম গাম আছে কিনা আমার লক্ষ্মীপুরের জেলা যুব দলে আমার সে ভালো জানে। আন্দোলন সংগ্রামে, রাজপথে, হরতাল অবরোধে ঘরে ঘুমাইতে পারি নাই। আমার বাবা 2000 কত সালে জানে আমার কমিটির খেয়াল নাই, আমাদের পৌর যুব দলের কমিটি দিছিল। তা আমি যোগ্য ছিলাম, আমি সভাপতি প্রার্থী ছিলাম। তা আমাকে সভাপতি দেয় না দেখা, অথবা সভাপতি আমি হই নাই, সেক্রেটারি হই নাই। এই জন্য আমার বাবা স্ট্রোক করছিল। কমিটিতে দেখা হয় নাই যে আমার ছেলের দলের জন্য সংগ্রাম আছে। লক্ষ্মীপুরে গুলি খাইছি আমি, আমার বাবা দেখছে যে আমার ছেলে লক্ষ্মীপুরে গুলি খাইছে, চিটাগাং, সিলেট, নোয়াখালী, ঢাকা। আন্দোলন সংগ্রামে সব সময় আমি রাজপথে ছিলাম। আমার বাবা আমার বলতো যে সুমন বাবা তুই ঘরের মধ্যে মনে করো যে পুলিশ তোরে টোকাই যায় বাবা, তো আমি যেখানে ঘুমাই আমার বিছনার মধ্যে পানি ঢালে দিচ্ছি। আমি ঘুমাইতে পারি নাই, আমি ঘরে একটা দিন ঘুমাইতে পারি নাই। এই 17 বছর আমি, আমার বাবা স্ট্রোক করা হলো, আমার বাবা কবর দিলে আমার বাবা মারা গেছে। আমাকে লক্ষ্মীপুর জেলা যুব দলের আহ্বায়ক কমিটি আমি সদস্য ছিলাম, আমার আন্দোলন সংগ্রামে আমার যদি কোনো ত্রুটি থাকে, আমার যদি কোথাও যদি কোনো ইয়ে থাকে বার করো। আমার কোন অপরাধ, আমি কি অপরাধ করছি যে আমি লক্ষ্মীপুর জেলা যুব দলের ন্যূনতম সদস্য আমি যে ছিলাম, সদস্য হিসেবে আমি হইতে পারি নাই? কোন ভুল করছি আমি কোথায় ছাতাবাজি করছি, কোথায় সন্ত্রাসী করছি? আমাকে আমার লক্ষ্মীপুর জেলা যুব দলে এটা জবাব দিতে হবে। ইউনূস সরকার আমলে একটা মামলার মধ্যে আমাকে মার্ডার মামলার মধ্যে ধরানো হয়েছে। এটা আমি মানে 1 বছর আগে ওদের বেদালে আমি গেছিলাম, দুই পক্ষে এরা আত্মীয় ছিল। ওই মামলা তো মনে করেন যে আমাকে জড়ানো হয়েছে, কিন্তু আমার সাক্ষী প্রমাণে যদি আমাকে যদি নির্দোষ করতে পারে, দোষী করতে পারে, তাহলে আমি মনে করি ফাঁসির দড়িতে আমি ঝুলবো, আমার কোনো আপত্তি নেই। লক্ষ্মীপুরের অ্যানিমের কাছে আমার বিচার দিলাম, রামগঞ্জে যে আমাদের এমপি মহোদয়, ওনার জন্য আমি কষ্ট করছি, আমি আমাদের এমপি সাহেবের জন্য কষ্ট করছি, আমি শ্রম দিছি, ঘাম দিছি। আজকে আমাকে কেন আমাকে মনে করেন বাদ দিছে। আমি এটা জবাব চাই, আমার এমপি মহোদয়ের কাছে জবাব চাই। আমি আর কি বলবো, আমার কোনো বলার কোনো প্রকাশ নাই, আমি বলতে পারতেছি না। আমি প্রধানমন্ত্রীর কাছে আমি এই বিচার চাই, আমি আন্দোলন সংগ্রামে ছিলাম কিনা আমার আইডিতে আমরা চেক করেন। আমি হরতাল অবরোধে রাজপথে ছিলাম, আমারে কেন বাদ দিল আমি জানি না। কেন বাদ দিল আমারে, আমি কোন গ্রুপিং এ পড়ছি, কার গ্রুপিং এ পড়ছি আমি জানি না। আমারে কেন বাদ দিল আমি জানি না। আমি কষ্টের জন্য কষ্ট করি, দলের জন্য শ্রম দিছি, কেন আমাকে বাদ দিল আমি জানি না। দেশ নায়ক তারেক রহমানের কাছে আমার বিচারটা আমি চাই। আমি দলের জন্য আমি রাতকে রাত আমি ঢাকার বিন্দে ঘুমাইছি, রাতকে রাত আমি বাইরে বেরিয়েছিলাম। আমি হিন্দু বাড়িতে ছিলাম, আমার এই পানিতে হিন্দু বাড়ি কয়েকটা আছে, আপনারা জিজ্ঞেস করেন। আমি এই হিন্দু বাড়িতে ছিলাম, আমি কেন আমারে বাদ দিল আমি জানি না। আমারে কেন বাদ দিল আমি জানি না। আল্লাহ, কেন আমি কি অপরাধ করছি আমি জানি না। আমি কি অপরাধ এমন করলাম আল্লাহ। হুররে ওয়েফারের মানচি টেস্টে টেনশন দূর রে, হয়ে যাক হুররে।